গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু ডেইলি ব্লগস। তো আমার পরিবারের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। যারা আমার সাথে আছো, ভিডিওটি দেখছো, তাদেরও জানাই অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেই দেখছো, তাদেরও জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি একটু বেরোবো। তো সকালে উঠে মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, আর সৃজা স্কুলে গেছে। তো আজকে আর রান্না করব না, সৃজা বোনদের ওখানে খেয়ে নেবে, কারণ আমাকে বালুরঘাটে একটু এমার্জেন্সি যেতে হচ্ছে একটা কাজের জন্য। তো আমি আর আমার বোনের হাজব্যান্ড দুজনে যাব। তো গিয়ে চলো। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার শ্বশুরবাড়ি। তো আমি তো বাবার বাড়ি থাকি, তোমরা অনেকেই জানো। তো আমার শ্বশুরবাড়ি কে কে আছে তো আজকে তোমাদের দেখাবো। তো তার জন্য ভিডিওটি কিন্তু পুরোটা দেখো, আর তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি বালুরঘাট যাব জন্য। তো আজকে একটু এমার্জেন্সি কাজ রয়েছে, ওখান থেকে ডেকে পাঠিয়েছে। তো ভাবলাম যে তার সাথে শাশুড়ি মাকেও একটু দেখে আসব, উনি অসুস্থ আর আমি যেতে পারি না। তো চলো বন্ধুরা, সবটাই শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, আমরা বাইপাস একটা রোড দিয়ে যাচ্ছি বালুরঘাট শহরে। তো এই রোডটা দিয়ে যেতে বেশ ভালো লাগে, রাস্তাও অনেকটা ভালো, আর রাস্তার দু সাইডে এরকম সাইড সিন খুব ভালো লাগে। তো চলো তোমরাও দেখো বালুরঘাটের রাস্তা, যারা যারা দেখোনি আর কি। এটা ভেতর থেকে লক করে দিয়ে গেছে আমার দেওর। তো চলো ওকে ফোন করে ডেকে নিলাম। আর শাশুড়ি মার অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ তোমরা, মুখে একটু স্পন্ডিলাইসিস আছে, কথা বলতে পারে না। যাই হোক, তাও আমাদের দেখে চিনতে পেরেছে, খুশি হয়েছে, এটাই বেশি। তো এটা আমার দেওর হয়, ওয়াশিং মেশিনে কাপড় কাচ্ছে। তো এসব ওখান থেকে ঘুরে এসে কোর্টে আসলাম। কোর্টে প্রায় অনেকটা সময় আমাদের কেটে গেল, প্রায় সন্ধে হয়ে গেল। আর বন্ধুরা, আমি বিশেষ কিছুই ক্যাপচার করতে পারিনি, কারণ আমার মোবাইলের চার্জ ছিল না। তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি।